কাবাব জীবনে প্রথমবার বানাই না, আলহামদুলিল্লাহ এতটা মজাদার হয়েছে, এতটা সুন্দর হয়েছে। দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো রকম কাবাব মশলা ছাড়া সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা। জাস্ট আপনারা দেখলে একবার বুঝবেন। আসসালামু আলাইকুম। দেখেন, এখানে আমি কোনো প্রকার চর্বি, হাট কোনো কিছু নেইনি, শুধুমাত্র গরু মাংস দিয়ে কিভাবে তৈরি করলাম। দেখেন, গরু মাংসটা এখানে কোনো প্রকার হাড্ডি অর্থাৎ চর্বি কোনো কিছুই নিই নাই, শুধুমাত্র এখানে মেন মাংসটাই লাগবে। তারপরে বুটের ডাল, যেটাকে আমরা চানার ডাল বলে থাকি, ওটা 3 ঘন্টাতে মতো ভিজিয়ে রাখছিলাম। পরে ধুয়ে এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেস্ট একটা একসাথে ছিল, সাথে ছিল পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য, দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে মাংসের মশলা, অর্থাৎ আমরা যেটাকে বলা হয় বিরিয়ানি মাংসের মশলা, যেটা এটাই আমরা এটা ইউজ করতেছি। তারপর দিয়ে দিলাম লবণ। দেখেন, জাস্ট ঘরোয়াভাবে এতটা মজাদার হবে। সাথে মাংস একটু করে মাংসের মশলা আর হচ্ছে গরম মশলা মাংসের মশলা, এতটুকু আর কিছুই না। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রান্নার রেগুলার সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিব, চটকায় ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, যতক্ষণ না পর্যন্ত কালারটা একটা সুন্দর আসতেছে, অর্থাৎ কালারটা যতক্ষণ না মাংসের ভিতরে জিনিসগুলো না ঢুকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিব। জাস্ট মাখতে থাকবেন, যতক্ষণ মাখবেন ততক্ষণে কিন্তু মজা হবে। মাখার কারণে কিন্তু কাবাবটা খুবই সুন্দর হয়। দেখেন, আমি ক্যামেরা অফ করে আবার মাখা শুরু করলাম। মাখার পর জাস্ট কালারটা দেখেন এরকম পর্যায়ে আসবে। তারপরে এর মধ্যে ঢাকনা, এখানে কোনো প্রকার পানি মিক্স করে নেই। জাস্ট এখানে মাংস থেকে, যেহেতু এটা আমার ফ্রিজে ছিল মাংসটা, যার কারণে এখানে পানি বের হয় না, কিন্তু মাংসটা যদি আমি সাথে সাথে নিয়ে আসি তাহলে মাংস থেকে পানি বের হবে। মাংসের পানি দিয়ে আমি ভুনা করে নিব, আর একটু করে তেল দিয়ে। ঠিক আছে, যেহেতু আমি তেলটা ওখানে ইউজ করছি তাই এখানে পানিটা বের হবে। এখানে একদম ভুনা করে ফেলবো। ভুনার পর অবশ্যই, যেহেতু এখানে ডাল আছে, ঠান্ডা পানি ভুলেও ইউজ করবেন না, তাহলে ডালটা সিদ্ধ হবে না। ফুটন্ত পানিটা ইউজ করবেন। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখেন জাস্ট সিদ্ধ হয়ে গেছে, একটু করে পানি আছে। ওটা এখন আমি চামচের সাহায্যে, কাঠি চামচে বা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে নেড়ে নিব, সুন্দর করে, অর্থাৎ একদম মিহির মতো করে নিব যতটা। এটা কিন্তু এভাবে করা যায়, তবে আমি এটা এভাবে না করে ব্লেন্ডার জারে করি। এটা দেখেন, এভাবে নাড়তে পুরাটা মিহি হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন ক্যামেরাতে, তাহলে বোঝাই যাচ্ছে কতটা সুন্দরভাবে হচ্ছে। আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম তৈরি করলাম কাবাবটা, এত মজা হলো। শাহি কাবাব এত মজা বলার বাইরে। দেখেন কতটা ঘনত্ব হয়েছে। এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কাবাবের ডোটা তৈরি করা কমপ্লিট। এখন এটা ডান। এটা এখন একটু করে ঠান্ডা করতে দিব। আপনার যদি শিলপাটা বেটেন তাহলে হালকা কুসুম গরম থাকতে এটাকে কি করবেন, বাটি বেলবেন। আর যদি না করেন তাহলে ব্লেন্ডার যারা করেন তাহলে ঠান্ডা করে তারপরে করবেন। এটা করতে গিয়ে আমার কারেন্টটা চলে গেছে, যার কারণে আমি ব্লেন্ডারটা করতে পারি না। পরের দিন আবার একটু গরম করে তারপরে করতে হয়েছে। এটা দেখেন, ব্লেন্ডার জারে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। একদম ফোড়াটা কতটা সুন্দর হয়েছে দেখেন, কিসমি হয়েছে, জাস্ট আঠালো। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বড় থেকে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে কষলাই তারপরে দিচ্ছি। আপনারা একটু করে লবণ দিয়ে কষলাই তারপর দিবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই আপনি এভাবে সুন্দর করে ছোটো করে কুচি করে দিবেন। দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি আবার 1 চামচ আমি গরম মশলাটা অ্যাড করতেছি। গরম মশলার জন্য কিন্তু গরুর মাংস রান্নার জন্য গরম মশলাটাই পারফেক্ট। তার মধ্যে আমি একটু করে বিট লবণ দিচ্ছি, জাস্ট এক টেস্টের জন্য। একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টাও দিতে পারেন, তবে আমি একটা দিয়ে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আবার 2টা ইউজ করি নাই। বাজারের ডিমের যে দাম, তার মধ্যে এটা ছিল হাঁসের ডিম। তারপর এটা দেখেন কষলায় সুন্দর করে এটাকে মিহি করে নিচ্ছি। আবারও সুন্দর করে যেন ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে, একদম আমি আবারও কষলায় করে নিচ্ছি। ক্যামেরা অফ করে সুন্দর করে করে নিলাম। এখন হচ্ছে আমি এটা কাবাবের সাইজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। দেখেন, আমি সুন্দর করে হাতের সাহায্যে, হাতে অবশ্যই একটু করে তেল লাগাই নিয়েছি যাতে হাতে না লাগে। কিছুদিন আগে পড়ে যাওয়ার কারণে আমার হাতের অবস্থা দেখেন, দেখলেই বুঝতে পারতেছেন আপনারা। সুন্দর করে এরকম গোল করে সাইজ করে নিচ্ছি, যে কাবাবটা কিন্তু এরকম করে হলে পারফেক্ট হয়। দেখেন, আপনারা প্রথমেই দেখছেন আমার কাবাবের সাইজটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা ইয়ামি হয়েছে।
আলহামদুলিল্লাহ দেখেন আমি কাবাব একটা তৈরি করলাম, বাকিগুলো তৈরি করে নিলাম, 7টা তৈরি করে নিলাম। বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিব, পরে তৈরি করে খাবো, কারণ একসাথে তো ওগুলো তো আর খাওয়া যায় না। তাই এগুলো তৈরি করলাম। আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছে, টেস্টি হয়েছে, জাস্ট ইয়ামি ছিল, এতটা মজাদার হয়েছে বলার মতো না। আপনারা অন্তত বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে। প্রথমবার বানানোর পরে ফলটা এতটা ভালো হয়েছে কি আর বলবো, মুখে লেগে থাকার মতন। আপনারা ঘরোয়াভাবে এভাবে তৈরি করে নিতে পারেন। শামি কাবাব জাস্ট ইয়ামি ছিল, কি আর বলবো বলেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, খেতে খুবই মজাদার হবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।